আসসালামু আলাইকুম। CCNA কোর্সের চতুর্থ নাম্বার ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। যারা CCNA কোর্সটা ঘরে বসেই সম্পূর্ণ করতে চাচ্ছেন এবং এই ব্যাপারে একটা ডিপ নলেজ নিতে চাচ্ছেন, তাদের জন্য আমার এই উদ্যোগ। একদম A to Z আপনারা যদি আমার প্লেলিস্ট ফলো করেন, A to Z আপনারা CCNA রিলেটেড, নেটওয়ার্কিং রিলেটেড বস হয়ে যেতে পারবেন। আজকে আমরা শিখব হচ্ছে ম্যাক অ্যাড্রেস সম্পর্কে। গত ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করেছি ম্যাক অ্যাড্রেস সম্পর্কে, এবং এই ম্যাক অ্যাড্রেস সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি বলেছিলাম ম্যাক অ্যাড্রেস হচ্ছে আনচেঞ্জেবল, কিন্তু কিছু কিছু সফটওয়্যারের সাহায্যে ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করা যায়, কিন্তু তারপরেও অপরাধীরা অপরাধ করে রেহাই পায় না, কারণ বাংলাদেশ পুলিশ এবং বিভিন্ন দেশের পুলিশের কাছে এখন অনেক অ্যাডভান্স টুলস আছে, যেটার মাধ্যমে আপনার ম্যাক অ্যাড্রেস, পূর্বের ম্যাক অ্যাড্রেস কি ছিল এটা বের করে ফেলা যায়। এখন ম্যাক অ্যাড্রেস যেহেতু আমরা প্রাথমিকভাবে ধরে নিচ্ছি ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করা যায় না, তাহলে ম্যাক অ্যাড্রেস সম্পর্কে আমরা একটু জেনে নেই এটা কিরকম দেখা যায় এবং এটি দেখতে কিরকম হয়, এবং এটি সম্পর্কে ডিটেইলস আমরা আজকে জানব। যেহেতু ম্যাক অ্যাড্রেস কথাটা চলে এসেছে, ম্যাক মানে হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। এখানে ম্যাক বলতে বোঝাচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। এটার জন্য আমরা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমকে বেছে নিয়েছি। তাহলে ম্যাক অ্যাড্রেস কি ফরম্যাটে থাকে বা কি নাম্বারিং সিস্টেমে থাকে? হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে থাকে। নিচে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন। আমরা ম্যাক অ্যাড্রেসকে লিখতে হলে আমরা চাইলে এভাবে লিখতে পারি, অথবা আমরা এটাকে ভেঙে ভেঙে লিখতে পারি, দুইটা দুইটা করে লিখতে পারি। এখন আপনারা প্রশ্ন করতেই পারেন যে ম্যাক অ্যাড্রেসের টোটাল বিট সংখ্যা কত হয়? তাহলে ম্যাক অ্যাড্রেসের টোটাল বিট সংখ্যা হয় হচ্ছে 48 বিট। ম্যাক অ্যাড্রেস হয়ে থাকে হচ্ছে 48 বিটের, এবং এখানে 0 দ্বারা বোঝাচ্ছে 4 বিট, এখানে হচ্ছে 4 বিট, এখানে 4 বিট, এখানে 4 বিট। সো তাহলে 4টা 4 4 16, এখানে 16 32, আর এখানে হচ্ছে সেম ভাবে 16। তাহলে আমরা টোটাল পাচ্ছি হচ্ছে 48। তাহলে আমরা 48 বিটের হচ্ছে ম্যাক অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করি। এখন আমি চাইলে এটাকে ভেঙে ভেঙে লিখতে পারি। চাইলে আমরা এই প্রথম দুইটা শূন্যকে একসাথে রাখতে পারি, তারপরে জিনিসটাকে একসাথে রাখতে পারি, এভাবে ভেঙে ভেঙে রাখতে পারি। আবার তারপরে আমরা 12কে এখানে রাখতে পারি, EF কে আমরা এখানে রাখতে পারি, তারপরে 00 কে আমরা এখানে রাখতে পারি, এবং সর্বশেষে হচ্ছে 0A কে আমরা এভাবে রাখতে পারি। এখন আপনারা বলতে পারেন যে ভেঙে ভেঙে রাখছে ঠিক আছে, কিন্তু এত দূরে দূরে লিখছি কেন? এটার পিছনে একটা কারণ আছে, কারণ এইখানে আমার প্রথম 24 বিট, 48 এর মধ্যে আমার এখানে হচ্ছে প্রথম 24 বিট, এখানে হচ্ছে পরবর্তী 24 বিট, 24 24 48। যেহেতু আমি আগেই বলেছি ম্যাক অ্যাড্রেস হচ্ছে 48 বিটের হয়। এটার নিচে আবার আমি কি লিখেছি? OUI। আসলে OUI দ্বারা বোঝাচ্ছে একটা অর্গানাইজেশনের জন্য একটা ফিক্সড নাম্বার, যেটা নির্ধারণ করে দিবে হচ্ছে একটা সংস্থা, যে সংস্থার নাম আপনারা অনেকে জানেন এবং অনেকে জানেন না। সেই সংস্থার নাম হচ্ছে, আমি বলে দিচ্ছি, IEEE। এই IEEE হচ্ছে বিশ্বের মধ্যে এমন একটা সংস্থা যারা কিনা IP অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস গুলোকে নিয়ন্ত্রণ করছে। যদি আমরা একটা কোম্পানি শুরু করি, সাপোজ ধরেন আমি আমার কোম্পানিতে হচ্ছে ল্যাপটপ বানাচ্ছি, আমি কোম্পানিতে ল্যাপটপ বানানোর পরে তো আমার NIC আইডেন্টিফিকেশন নাম্বার দিতে হবে, ম্যাক অ্যাড্রেস লাগবে। সেক্ষেত্রে আমার ম্যাক অ্যাড্রেস
যে দিব এটা কিন্তু আমার মন মতো দিলে হবে না, এটা হচ্ছে আমার IEEE এর কাছে অ্যাপ্লিকেশন করতে হবে যে আমরা এতগুলো ডিভাইস বানিয়েছি এবং এই ডিভাইসগুলোতে আমি ম্যাক অ্যাড্রেস দিব, আমরা কোন নাম্বারটা দিব তারা ওই জিনিসগুলো বলে দিবে। সো তারা যে বলে দিবে এই প্রথম 24টা হচ্ছে তাদের নাম্বার, তারা বলে দিবে এবং প্রথম 24টা বিটে আপনি কোনো ধরনের চেঞ্জ করতে পারবেন না। তারা যেটা দিয়ে দিবে সবগুলো ডিভাইসের জন্য প্রথম 24টা বিট সেম রাখতে হবে। এই জন্য OUI এর পুনরূপে হচ্ছে অর্গানাইজেশন ইউনিক আইডেন্টিফায়ার। আর পরবর্তী 24 বিট আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন, এটা আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো জিনিস আপনি দিতে পারবেন, যে কোনো সংখ্যা যে কোনো নাম্বার দিতে পারবেন। তাহলে এটা হচ্ছে ভেন্ডর অথবা সিরিয়াল নাম্বার বলা হয়। আর প্রথম এগুলো হচ্ছে ফিক্সড। সাপোজ ধরুন আপনি IEEE এর কাছে অ্যাপ্লিকেশন করছেন, IEEE বলে দিল যে তুমি 100টা ল্যাপটপের জন্য এই সংখ্যাটা তোমার কোম্পানির জন্য ইউজ করো, তাহলে আপনি কিন্তু ওই 100টা ল্যাপটপের জন্য এই সংখ্যাটা আপনার প্রত্যেকটা ল্যাপটপের ম্যাক অ্যাড্রেসের ক্ষেত্রে সেম থাকবে এবং পরবর্তী যে 24টা বিট আছে এই 24টা বিট আপনার ইচ্ছার মধ্যে আপনি মডিফাই করে 100টা ল্যাপটপ ইচ্ছা মতো দিয়ে দিতে পারবেন, সেটা সমস্যা নেই। তাহলে আশা করি ম্যাক অ্যাড্রেস রিলেটেড যে আপনাদের প্রবলেম ছিল ম্যাক অ্যাড্রেস আমি এক ভিডিওতে সব কভার করে দিলাম, ডিটেলস বলে দিলাম এবং এরপর থেকে আর ম্যাক অ্যাড্রেস রিলেটেড কোনো প্রবলেম আপনাদের হবে না আশা করছি।